হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রত্যেকেই জানো আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো তাই সবাইকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নীলষষ্ঠীতে সবাই তো জানো মোটামুটি সাবু মাখাই খায়, আর সাথে ফলমূলও খায়। তো আজকে আমিও সেটাই করেছিলাম, সাবু মাখা। আর সেই সাবু মাখাটাই তোমাদের সামনে তুলে ধরলাম কীভাবে আমি সাবু মাখা করেছি। তোমরা কে কীরকম করে করো সেটাও কিন্তু জানিও। তো দেখো, সকালবেলায় সাবুটা 3-4 বার জল ধুয়ে দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আর তো বিকেলে দেখো সাবুটা ফুলে কতখানি হয়ে গেছে। তাই একটা মোটা দানা সাবু ছিল, তো তাই সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো তার জন্য সাবুটা মাখার জন্য সাবুগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে 3টে কলা। খুব বেশি একটা কলা দেবো না। দেখতেই পারলে সাবুটা কত সুন্দর নরম হয়ে গেছে, কারণ বেশি কলা আমার একটা ভালো লাগে না। আর দিয়ে দেবো একটা গোটা নারকেল কোড়ানো। দিয়ে নারকেল কোড়াটা, কলা আর সাবুটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুধ। যে যেরকম দুধ খাবে, যেরকম মানে পাতলাটা যেরকম, ঝোলটা একটু বেশি খাবে কি ঘন খাবে, তো আমি যেরকমটা খাই আমি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দুধটা একেবারে দিইনি, অল্প অল্প করে দিতে দিতে একবারে দিয়ে দিলে বেশিও হয়ে যেতে পারে, যার জন্য অল্প অল্প করে দিয়েছিলাম। পুরো 500 দুধ দিয়েছিলাম। এখানে ছিল আমার 300 সাবু, আর পুরো 500 দুধ দিয়েছিলাম আমি। তো তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো কিছুটা আঙুর ফল। সব শেষে দিয়ে দেবো চিনি। তা আমি কিন্তু আরও চিনিও দিয়েছিলাম, আরও দুধও দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।